আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 25 রমাদানের শবে কদরের রাতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ শবে কদরের পরিপূর্ণ সওয়াব, ফজিলত ও বরকত লাভ হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের অনেকেই জানে না শবে কদরের রাতে কি কি আমল করতে হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন শবে কদরের রাতে কি কি আমল করতে হয় এবং শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, শবে কদর খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন এবং এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই বলেছেন, নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, এ মাস তোমাদের সামনে উপস্থিত, অর্থাৎ রমজান মাস উপস্থিত। এটি এমন একটি মাস যাতে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাত থেকে বঞ্চিত হই সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হই। মূলত বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হই। ইবনে মাজাহ হাদিস নম্বর 1644। হাদিসে নবীজি লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। প্রিয় দর্শক, এবার আসুন শবে কদরের ফজিলত, সওয়াব ও বরকত লাভের জন্য কি কি আমল করবেন। 1 নম্বর, ঈশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করুন। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নফল নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাতে জেগে ইবাদত করা, অর্থাৎ শবে কদরের নামাজ পড়া। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদত করবে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি রমজানের শেষ দশকে এত পরিমাণে ইবাদত করতেন যা অন্য কোনো সময় করতেন না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আসুন শবে কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করি। শবে কদরের নামাজের নির্ধারিত কোনো সংখ্যা নেই। আপনি 2 রাকাত করে যত ইচ্ছে শবে কদরের নামাজ পড়তে পারেন, অর্থাৎ নফল নামাজ পড়তে পারেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতো করেই
এই রাতে 2 রাকাত করে নফল নামাজ আদায় করুন। 3 নম্বর, কোরআন তেলাওয়াত করা। দর্শক, শবে কদরের রাতের অন্যতম আমল হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত করা। কেননা এই রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। হাদিসে রয়েছে, রমজান মাসের প্রতি রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন এবং তারা উভয়ে একে অপরকে পবিত্র কোরআনের তেলাওয়াত করে শোনাতেন। সুতরাং রমজান মাসের শেষ দশকে, বিশেষ করে বেজুর রাতগুলোতে বেশি বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করুন। তাছাড়া কোরআনের তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ পড়বে, বিনিময়ে তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। যেহেতু রমজান মাসের প্রত্যেকটি নেক আমলের সওয়াব 70 গুণ করে বাড়িয়ে দেওয়া হয়, সেহেতু এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করলে আমল নামাই 700 নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, রাসূলের শিখানো শবে কদরের দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করা। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে কি দোয়া পড়ব? তখন নবীজি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সুতরাং প্রিয় দর্শক, এই শবে কদরের রাতে বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পড়ার চেষ্টা করুন। 5 নম্বর, জিকির আজকার তাসবিহ তাহলিলের আমল করুন। প্রিয় দর্শক, এই শবে কদরের রাতে বেশি বেশি পরিমাণে বিভিন্ন জিকির আজকারের আমল করুন। সেক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। প্রিয় দর্শক, এই আমলগুলো বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। তবে অন্তত এক তাসবিহ অর্থাৎ 100 বার পড়ার চেষ্টা করুন। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। 6 নম্বর, তাওবা ইস্তেগফারের আমল করুন। ইস্তেগফার খুবই দামি আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দেন এবং ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের 2 নম্বর দোয়া হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 নম্বর, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 7 নম্বর, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। দর্শক, এই পবিত্র শবে কদর রাতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করুন।
5 ওয়াক্ত ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। বেশি পড়তে পারলে আরো ভালো। 8 নম্বর, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা বা মুনাজাত করুন। প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, মুনাজাত করুন। বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কারণ এই সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই শবে কদরের শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।